সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকের ভিডিওটাতে দুই একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমার ভিডিও 5 মিনিটের বেশি হয় না ইউজুয়ালি, মোস্ট অফ দি টাইম, তাই হবে এটা। আপনারা দেখেন, আমি এটা নিয়ে খুব একটু কিউরিওসিটি জাগলো যে এই ভদ্র মহিলা যিনি, যাকে পাঠক হিসেবে দেখছি, উনি খুবই নতুন মনে হচ্ছে। আগে কখনো দেখেছি মনে হয় নাই। দ্যাটস ফাইন, নতুন লোক আসতেই পারে। টিভি 21 টিভির মালিকেরা কার কাছে আছে তাও জানি না, আসল মালিক কিনা তাও জানি না। বাট নিউজটা আপনাদের কাছে পরে শোনাই এবং এ নিয়ে আমি কিছু কথা বলবো। মিরপুর এলাকায় পরিচিত বয়রা বিল্লাল নামে এটা মিরপুরের। জন্মগত শ্রবণ প্রতিবন্ধী এই বিল্লাল টানা 20 বছর ধরে ঢাকা মহানগর উত্তর 14 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। নামে বেনামে রাজধানীতে তার রয়েছে 300 ফ্ল্যাট, 1 ডজন বাড়ি আর অর্ধশত প্লট। এর বেশিরভাগই তিনি দখল করেছেন। তার আছে দাদা বাহিনী নামে একটি সন্ত্রাসী গোষ্ঠীও। এখন বিল্লাল গা ঢাকা দিলেও এলাকাবাসীর অভিযোগ, দাদা বাহিনী গঠন করে রাজত্ব কায়েম করেছিলেন এই বয়রা বিল্লাল। দর্শক, কামরুজ্জামানের ক্যামেরায় বাকিটা থাকছে দীপু শিকদারের রিপোর্টে। ক্ষমতায় থাকাকালীনে ওনার অত্যাচার, ওনার জোর জুলুম, কোন ফ্ল্যাট বিক্রি, ওনার অত্যাচার এলাকার মানুষ শিখতে পারে না। তো ট্রাক চালক থেকে শ্রমিক নেতা, বাস স্ট্যান্ডের তোলাবাজ, পরে আওয়ামী লীগ নেতা, এরপর ট্রাক মালিক থেকে ঢাকার মিরপুরের বিভিন্ন এলাকায় 300 ফ্ল্যাট ও বাড়ি হয়েছেন কুখ্যাত দাদা বাহিনীর প্রধান বয়রা বিল্লাল। বয়রা বিল্লাল ডাকে কেন জানেন? ওই যে শূন্য শুনে না দেখেও দেখেন। এই যে আপনারা দেখছেন এখানে লেখা আছে 400 ফ্ল্যাট, সে কিন্তু বললো এখন 300 ফ্ল্যাট, মানে 100 ফ্ল্যাটের ডিফারেন্স হয়ে গেল অলরেডি এর মধ্যেই। মানে থিঙ্ক অ্যাবাউট ইট। তারপর আমরা যাই সামনের দিকে, দেখি সংবাদের কি অবস্থা। না, অন্তর মতো কাম করে লেগে বয়রা কয়, বয়রা কেরাম নেই কয়। গত 15 বছর জবরদখলের রাজত্ব কায়েম করা বিল্লালকে নিয়ে এমন প্রতিক্রিয়া মিরপুর জুড়ে। প্রত্যেকটা মানুষ তাদের সন্ত্রাসের শিকার হয়েছে, চাঁদাবাজির শিকার হয়েছে। 5 আগস্টের আগ পর্যন্ত তালতলার এই বাড়িতে ছিলেন বিল্লাল, পরে পুরো পরিবার নিয়ে উধাও হয়েছেন। সরকার এতগুলা কাঠ দিয়েছে, এই কাঠগুলা গরিব পায় নাই, পাইছে কেটা বিল্ডিং এর মধ্যে। আমি একদিন তার অফিসে গেছিলাম, সে আমার ঘাট ধাক্কা দিয়ে বাইর করে। এই যে তালতলা বিস্কুট ফ্যাক্টরির মোড়ে এগুলোর বিচার হওয়া উচিত ছিল। বিল্লালের 72টি ফ্ল্যাট, এছাড়াও 2 ছেলের নামেও আছে আরো কয়েকটি ফ্ল্যাট। অন্য ছেলেদের নামে দুইটা আছে, শেয়ার আছে। ম্যাক্সিমাম গুলো ওনার অ্যাপার্টমেন্ট আছে এখানে। পাশের এই 2টি ভবনেও আছে বিল্লালের মালিকানা। জবরদখল করে মালিকানা নিয়েছেন তিনি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তালতলা 3 রাস্তা। এই যে ভদ্রলোক এতগুলো ফ্ল্যাটের কথা বলল, তার মালিকানা, জবরদখল, আওয়ামী লীগের প্রেসিডেন্ট হিসেবে তার যে বিভিন্ন ধরনের এই যে কার্ড বিতরণ করা, এগুলো তো অনিয়ম, দুর্নীতি। তো এইটা, দিস ইজ ওয়ান অফ দ্য মেজর রিজনস যে উন্নয়নের যে অপরচিত্র, যে শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া কিছু লোকজনের, এই ঘটনাটা সত্য, এটা মিথ্যা না। যেমন যে বিভিন্ন ধরনের কার্ডগুলো আছে গভর্নমেন্টের সহায়তা, এই যে ভদ্রলোক বা ওনার সংশ্লিষ্ট যারা আছে তারা বিতরণ করেছে, এগুলোর তো কোনো ইনভেস্টিগেশন হয় নাই কখনো, আসল লোক কিনা, কাদেরকে দেয়া হয়েছে। এবং আওয়ামী লীগের যে একটা মনিটরিং সেল করা, এগুলো তদারকি করা, এগুলো আসলেই এখানে প্রাপ্য যারা তাদেরকে দেয়া হচ্ছে কিনা, এখানে এগুলো দুর্নীতি হয়েছে কিনা, এবং হয়ে থাকলে তার কোনো বিচার আছে কিনা। আমি এই সরকারকে শুধু একটা অনুরোধ জানাবো, সরকার পরিবর্তন হয়েছে, দ্যাটস ফাইন, আপনারা রাজনৈতিক এই জাতির পিতাকে নিয়ে কোনো বিতর্ক করার কোনো দরকার নাই, প্লিজ, দিস ইজ নট ইউর রেসপন্সিবিলিটি। এই রাজনৈতিক বিতর্কে আপনারা যায়েন না। এর ছবি নামানো, এর ছবি তোলা, একে বড় করা, এর গলায় ফুলের মালা, জোতার মালা দেয়া,
32 নম্বর বাড়ি আপনারা ধ্বংস করেছেন, কেন করেছেন তাও জানি না। এগুলো পলিটিক্যাল ইস্যুগুলোতে আপনারা কেন হাত দিচ্ছেন তা আমি জানি না। আপনাদের কাজ হবে সাধারণ জনগণের জন্য উন্নয়ন করতে চান, এই জিনিসগুলোতে হাত দেওয়া। ধন্যবাদ।